আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আরিশা আহমেদ? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পড়াগুলো হয়েছে? জি। ঠিক আছে। আমরা পড়েছিলাম মদ্দে লিন। হ্যাঁ, আপনি আমাকে একটু শোনান তো এখান থেকে। দিনের বলেন। দিনের হরফের বামে হরফ ওয়াক্ষ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে লিন বলে। মাশাআল্লাহ। ওয়াকফ মানে কি বলেন তো? ওয়াকফ মানে থেমে যাওয়া। এই গোল চিহ্নটার নাম হচ্ছে ওয়াকফ। বুঝছেন? ওয়াকফ মানে কি? থেমে যাওয়া, থামা। হুম। আর এই গোল চিহ্নটার নামই হচ্ছে ওয়াকফ। হুম। এখন পড়েন আপনি। মিম ওয়াও জবর নাও, তা দুই যে তিন, মাউত মাউত একালিপ টান দেন। মাউত। হুম। নুন ওয়াও জবর নাও, মিম দুই যে মিন, নাউম। মাশাআল্লাহ। খো ওয়াও জবর খো, ফা দুই যে ফিন, খৌফ খউফ। খৌফ। হুম। কফ ওয়াও জবর কৌ, মিন দুই যে মিন, কৌ। হুম। আইন ইয়ে জবর আয়, নুন দুই পেশ নুন, আউন। আইন। আইন। হুম। লাম ইয়ে জবর লাই, লাম দুই পেশ হুন, লাউ লাউ। লাইল। লাইল। সিন সদ। ইয়ে জবর সাই, সদিয়া জবর সই। সদিয়ে জবর সাই, সই। ছয় হুম। ছয়। পা দুই জের তিন, ফাদুই ছো পেশফুন। পা দুই পেশ শুন, সৌফ সইফ। সইফ। হুম। পা বা ইয়ে জবর বাই, তা দুই পেশ তুন, বাইত। বাইত। হ্যাঁ, তারপরে? বা ইয়ে জবর বাই, নুন জবর না, ইয়ে জবর ye jobber ye dal ye jobber dai, hajer here bye bye. হুম। বাইনা ইয়াদাই। Bye the ye dai. Mim jeremy nun jobber nun alif নুন লাম জবর নাল। nun lam jobber nal. Kof wow jobber ko, min jeremy mi minun হুম। minun মিনাল কওম। minal kom. হুম। তারপর Alif হামজা সাজের ইস। Hamza Hamza saje is, হুম। baye jobor bay, নুন ইয়া জবর নাই। nun ye jobor day, হুম। a berfa nunje ni, saba nai, sab ইস nai, ইস ইস i নাইন। isnain. হুম। ওই যে আমি এর আগে একদিন আপনাকে শিখিয়ে দিয়েছিলাম না, যে যখন হচ্ছে এরকম বড় শব্দ থাকবে আপনার পড়তে সমস্যা হবে, তখন আপনি এইভাবে পড়বেন। হামজা সাজের ইস, নুন ইয়া জবর নাই, ইস নাই,
নুন জের নি এইভাবে করে নেবেন আগে। তারপর ইসনাইন, নাই, হ্যাঁ ইসনাইন, ঠিক আছে। আচ্ছা, এটা আরেকটু প্র্যাকটিস করতে হবে। মাশাআল্লাহ, গত আগের দিনেরগুলোর চেয়ে পড়া আপনার অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। অবশ্য লিনের পড়াগুলোও আপনার সুন্দর ছিল। আমি নতুন পড়া দিব, তার আগে আপনাকে বলে দিচ্ছি আপনি পুনরায় আগামীকালকের জন্য এখান থেকে মদের হরফের পরিচয়, মদ অর্থ টেনে পড়া, মদ মোট ১১ প্রকার, একালিফ মদ ৪ প্রকার, এগুলো তো আমাদের হয়ে গেছে, রিভাইজ করবেন আপনি। হ্যাঁ, মদ্দে তবাই, মদ্দে বদল, মদ্দে লিন, মদ্দে ওয়াজ, এগুলো আপনি রিভাইজ করে নেবেন একেবারে এই পর্যন্ত। এই যে মদ্দে লিন পর্যন্ত, লিনের হরফ তো এটা তো খুবই সোজা, আপনিও মাশাল্লাহ পারেন। এগুলো সবগুলোই আমরা পড়েছি এবং আপনি ভালোই পারেন। এগুলো আবার পুনরায় কালকে রিভাইজ করবেন, এর মধ্যে থেকে আমি কিছু ধরব। আর আপনার নতুন পড়া দিব হচ্ছে ২২ নম্বর সবক, বুঝছেন? ২২ নম্বর সবকে আছে মদ্দে এওয়াজ। আমরা পড়লাম না যে একালিফ মদ ৪ প্রকার, তার মধ্যে মদ্দে এওয়াজও তো পড়েছি আমরা। এখানে দেখেন লেখা আছে গোলতা ব্যতীত, বলেন, বলতা ব্যতীত ২ জবর ২ জবর ওয়ালা ওয়ালা হরফে হরফে ওয়াকফ, বাক্ষ ওয়াকফ, বাক্ষ ফো ফো, খু এফ ও, বলেন তো কি হয়? ওয়াকফ, বাক্ষ হ্যাঁ। করিলে পড়িলে এক জবর বাদ দিয়ে, এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে এক আলিফ টেনে পড়িতে হয়। পড়িতে হয়। ইহাকে ইহাকে মদ্দে মধ্যে এওয়াজ বলে, এওয়াজ বলে। বুঝছেন? যে গোলতা ব্যতীত ২ জবর ওয়ালা হরফে, মানে গোলতা ছাড়া অন্য যে কোনো শব্দ, এই গোলতাটা শুধু বাদ দিয়ে অন্য আপনি যে ২৯টা হরফ পড়েছেন না, এর মধ্যে যে কোনো হরফ যদি আপনি পান, সেই হরফের শেষে যদি এরকম ২ জবর থাকে আর ওয়াকফ থাকে, তাহলে এক জবর আপনি এরকম বাদ দিয়ে দিবেন আর এক আলিফ টেনে পড়বেন। মনে করবেন এক জবর আছে, যেমন নুন কফ জবর না, আইন আলিফ জবর আ, এরকম মনে করবেন না, আ। ঠিক আছে? তাহলে আমি পড়িয়ে দিই, আমার সঙ্গে সঙ্গে একটু পড়েন। নুন কফ জবর না, নুন নুন কফ জবর না ক, আইন আলিফ ২ জবর আন। আইন আলিফ ২ জবর আন। কিন্তু আমরা উচ্চারণের সময় কি করব? বানানের সময় এটা পড়ছি, উচ্চারণের সময় এক আলিফ বাদ দিয়ে, একটা জবর বাদ দিয়ে দিব। না আ, না ক আ, এই জবরটা বাদ না দিলে কি উচ্চারণ হতো বলেন তো? না আন হতো, তাই না? কিন্তু ওয়াকফ আছে, ২ জবর আছে। গোলতা ছাড়া অন্য যে কোনো শব্দে যদি ২ জবরওয়ালা হরফে ওয়াকফ হয়, ২ জবর আছে এবং ওয়াকফ আছে, তাহলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়ব। না আ। না ক আ, দদ বা জবর দব, দদ বা জবর দদ, দব, দদ দব, দব। দব। হালিফ ২ জবর হান, আলিফ ২ জবর হান। দব হা, দব হা, ত পেশ তু, ত পেশ তু, ওয়াও ২ জবর ওয়ান, ওয়া ২ জবর ওয়ান। তু ওয়া, কু আ, তু তু, তু ওয়া, কু আ, কু না তু। তু আ, হা পেশ হু, হা পেশ হু, দাল ২ জবর দান, দাল ২ জবর দান। হুদা। হুদা। বুঝতে পেরেছেন তাহলে? যে গোলতা ছাড়া অন্য যদি ২ জবরওয়ালা হরফে এরকম ওয়াকফ হয়, তাহলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। আর যদি এরকম গোলতাতে ওয়াকফ হয়ে যায়, যেমন এই গোলতাটা যদি এখানে থাকে আর এরকম যদি ওয়াকফ হয়, তাহলে ওই গোলতাটা হা উচ্চারণ হয়।
ওই গোলতাটা কি উচ্চারণ হয়? হা উচ্চারণ হয়, বলেন। হা হা উচ্চারণ হয়। হা উচ্চারণ হবে, মানে গোলতাটাকে আমরা তা না পড়ে কি পড়বো, ওয়াকফ করলে হা পড়ে ফেলবো। ঠিক আছে, তাহলে এটা আপনাকে আরেকবার পড়িয়ে দিই, যেহেতু এখানে একটু সমস্যা হলো। মাউত, মাউত, নাউম, নাউম, খউফ, খুফ, খউফ, খৌফ, খউফ, খৌফ, কউম, কৌম, আইন, আইন, লাইল, লাইন, লাইল, লাইল, সয়িফ, সয়িফ, বাইত, বাইত, বাইনা, বাইনা, ইয়াদাই, ইয়াদাই, মিনাল কউম, মিনাল কউম, কৌম, ইসনাইন। ইসনাইন। ঠিক আছে, এই পুরনো পড়াগুলো আপনি কিন্তু আবার রিভাইজ করবেন, হ্যাঁ, ভালো করে বারবার করে পড়বেন। বেশি না, 1 ঘন্টা যদি আপনি এই সাবজেক্টের সময় দেন, তাহলে কিন্তু আপনি আগামী দিন আমাকে অনেক সুন্দর করে পড়া দিতে পারবেন। এরপর আমরা তিনালিফ মদে চলে যাব, যে তিনালিফ মদ কিভাবে পড়তে হয়। আর এগুলো যদি আমরা ভালো করে পড়ি, তাহলে এই যে এই পড়াগুলো দেখেন একটু বড় বড় আসছে না, বাক্যগুলো কিন্তু একটু বড় বড়, তখন আমাদের সুবিধা হবে যদি আমরা এগুলো ভালো করে পড়ি। তাহলে ওগুলাতে গিয়ে আমাদের সুবিধা হবে, আমরা সেটা সহজে পারবো। বুঝছেন? এই জন্যে পূর্বের পড়াগুলো ঠিক করে নিতে হবে। আপনি মাশাল্লাহ অনেক ভালো পারেন, তবে আরেকটু সুন্দর করে চেষ্টা করলে আরও ভালো পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।